ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলে বন্যা পরিস্থিতি প্রথমে অপরিবর্তিত এবং পরবর্তীতে উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি আরও জানান, হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি ইতিহাসের সকল রেকর্ড অতিক্রম করেছে এবং এই অঞ্চলের অন্যান্য নদীর পানি বেড়েছে গত 17 বছরের মধ্যে সবচেয়ে বেশি। তবে আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টায় আমাদের যে উজানে এবং দেশের ভিতরে যে এই তৎসংলগ্ন অঞ্চলে ত্রিপুরা এবং তৎসংলগ্ন সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোতে যে ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এর ফলে সম্ভাবনা রয়েছে যে আগামী 12 ঘন্টা পর্যন্ত নদ নদীগুলোর পানি কিছুটা হালকা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে স্থির অবস্থায় চলে আসতে পারে এবং পরবর্তী 12 ঘন্টায় আমাদের নদ নদী পানি ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। এবং যেহেতু এগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, বৃষ্টিপাত কমে আসলে পানি দ্রুত হ্রাস পেতে পারে। এর ফলে পরবর্তী 48 হতে 72 ঘন্টায় নদ নদীর পানি আরও দ্রুত হ্রাস পেতে পারে এবং এর ফলে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতি উন্নতি চিত্র দেখা যেতে পারে এবং 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি একটা স্বাভাবিক হয়ে আসারও সম্ভাবনা রয়েছে। তো সাম্প্রতিকভাবে আমরা বলতে পারি যে আগামী বর্তমান যে বন্যা পরিস্থিতি রয়েছে এটা আগামী 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত স্থির অবস্থায় থেকে পরবর্তীতে এটা উন্নতির দিকে যাবে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে আগামী 3 দিনে বন্যা পরিস্থিতি কিছুটা এই সকল অঞ্চলে স্বাভাবিক হয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। বর্তমানে কুমিল্লা যে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিবেচনা অতিক্রম করেছে, আমরা দেখেছি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2007 সালে কুমিল্লা পয়েন্টে পানি বিবেচনা অতিক্রম করেছিল। 2007 সালের পরে বিগত 17 বছরে এটাই সর্বোচ্চ বন্যা এবং দেখা গেছে যে বেশ কিছু সময় বন্যা না হওয়ার কারণে আমাদের যে ফ্লাড প্লেনের যে আমাদের যে ল্যান্ড ইউজ সেটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু ঘরবসতি গড়ে উঠেছে, যে কারণে এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। তো একই সাথে দেখা গেছে যে মুহুরী নদী ফেনীতেও কিছু পরিমাণ প্লাবন ঘটিয়েছে। তো প্লাবনের সর্বশেষ তথ্য এই মুহূর্তে এখনো হালনাগাদ করা হয়নি। এটি মূলত বন্যা পরবর্তী সময় আমাদের স্যাটেলাইট চিত্র এবং মডেল অ্যানালাইসিসের মাধ্যমে হালনাগাদ করা হবে। তবে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে বর্তমানে যা দেখা যাচ্ছে যে অন্তত ওই সমগ্র দেশের অন্তত 10% এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা মূলত আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, এখানে ক্যাচমেন্ট এরিয়া ছোট, সেই জন্য প্লাবনের আনুপাতিক পরিমাণ কম। কিন্তু আমরা যদি ওই ছোট এলাকা চিন্তা করি, অর্থাৎ ফেনী নদীর পুরসুরাম ক্যাচমেন্টের কথা চিন্তা করি, তাহলে সেইখানে দেখা গেছে যে প্রায় 60-70 এলাকা পর্যন্ত প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন উপজেলার। তবে এই পরিসংখ্যানটা এখনো চূড়ান্ত করা হয়নি।